আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আসছি নওগাঁ জেলার অন্তর্গত রানীনগর থানার ধোপাপাড়া গ্রামে। এখানে একটি বিচিত্রময় খেজুর বাগান, বলতে গেলে সৌদি খেজুরের বাগান। আপনাদেরকে দেখাবো এই খেজুর চাষ প্রণালী কিভাবে করে, কিভাবে যত্ন করে, এই সম্পর্কে একটু ধারণা দেব। দেখুন খেজুর বাগানগুলো একটু দেখান। এখন দেখতে পাচ্ছেন যে বাগানের মালিক, আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। হ্যাঁ আপনি এই খেজুরের বাগান, আমি নতুন কিছু দেখতেছি আজকে আমাদের হ্যাঁ নিজ এলাকায়। হ্যাঁ আমি জানতাম না, আমি হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখছি, হ্যাঁ দেখে আমি চলে আসছি গ্রামে। হ্যাঁ আচ্ছা, আপনি এখন কি করেন? আমি এই খেজুর বাগান নিয়েই আছি, অন্য কোনো কাজ নাই। আমি বাইরে ছিলাম দীর্ঘ 20 বছর। 20 বছর থাকা আসার পরে আমি এখানে এসে মানে সৌদিতে ছিলেন? সৌদিতে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে আপনি উদ্যোক্তা হলেন এটা? আমি এটা ইউটিউব দেখাই। আমি দেখলাম যে ইউটিউবে আমাদের বাংলাদেশে খেজুরের গাছ হইতেছে, খেজুর হইতেছে। সেখান থেকে আমার মনের ভিতরে চিন্তাধারা আসলো যে আমিও দেশে গেলে, যাওয়ার পরে আমি অবসর টাইমে এই খেজুর বাগান করব। এই তখন থেকেই করা আর ও কি। আচ্ছা আচ্ছা, আপনি কি সৌদিতে গিয়ে কি এই বাগান দেখছিলেন? বাগান দেখছি কিন্তু আমি বাগানে কাজ করি না। কাজ করেন নাই? না, তো আপনি কি, কত বছর হলো এই বাগানটা? এই বাগান 4 বছর। 4 বছর শুরু করছে? হ্যাঁ, এটা কত জাতের খেজুর আছে এই জায়গায়? এটা 2 জাতের খেজুর আছে, কি কি জাত? আজয় এবং মরিয়ম। মরিয়ম খেজুর ফল হ্যাঁ। পেয়েছেন কি? গতবার পেয়েছি, এবার আবহাওয়ার কারণে এবার খেজুর আসে নাই। গতবার কতটুকু পেয়েছেন? কতটুকু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খাওয়া পরে যেটা আছে এইটুকুই। ও আচ্ছা, আপনার বাগানে কতটা গাছ আছে আনুমানিক? 69টা। 69টা গাছ আছে। হ্যাঁ, এই গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? ডাইরেক্ট সৌদি আরব। সৌদি আরব থেকে নিয়ে আসছেন? তাতে খরচ পড়ছে কত না, আপনার? আমি বীজ নিয়ে আসছি, বীজ নিয়ে এসে এখানে রোপণ করে চারা তুলে এখানে ও লাগাই। আচ্ছা, সৌদি থেকে আপনি বীজ নিয়ে আসছেন, হ্যাঁ। আসে বাসায় চারা করছেন, চারা করে করে। আপনি রোপণ করছেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনি এগুলো কি যত্ন কিভাবে নিতে হয়? প্রথম বছরে 2-3 বার হয়তো সার টার দেওয়া লাগে। সার আপনার গোবর সার দিই, ওষুধ দেওয়া লাগে মাসে 2 বার। ওষুধ কি গাছে স্প্রে করতে স্প্রে হয়? করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়ের বাগানটা অনেক সুন্দর। আমি দেখে আজকে হতভম্ব হয়ে গেছি, আমি আসি নাই এর আগে। তো কত সুন্দর গাছ, গাছগুলা বয়স কত হয়েছে? 4 বছর। 4 বছর ধরে চলতেছে এই গাছগুলা, দেখেন। হ্যাঁ, খুব সুন্দর গাছ। আচ্ছা, এটা 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 কি জাতের? এটা মরিয়ম খেজুরের গাছ। দর্শক বৃন্দ, এই গাছের ফল আসছিল, কিন্তু এখন তো আনসিজন, বছরে একবারই ফল হয়, আমাদের দেশি খেজুরের মতন। অনেক শাখার চারা আছে। হ্যাঁ, এগুলো আবার চারা হয় নাকি সাইড থেকে যেগুলো গাছ হয়, এগুলো চারা, শাখা চারা। মানে এই যে এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে এসে একটু আসো। এই যে এই শাখা চারা, তাই না? হ্যাঁ, এগুলা এগুলা কেটে আরেক জায়গায় লাগালে এই গাছগুলো আবার হবে। হ্যাঁ। তো আপনার দুটা গাছ দেখলাম একটু মারা গেছে মনে হচ্ছে নাকি? না, আমি নতুন নিয়ে আসছি, নতুন অন্য জায়গা থেকে এখানে উঠে নিয়ে ও আসছি। স্থানান্তর করেছে, হ্যাঁ এই জন্য গাছের দু একটা ডালপালা দিকে মারা গেছে। হ্যাঁ, যাবে, অসুবিধা নেই, মারা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনার এই বাগানটা করতে কত খরচ গেছে? আনুমানিক হয়তো 1,03,000 টাকা লাগিছে। মানে লাখ তিনেক কি? মাটি কাটার থেকে শুরু করে আপনার সবকিছু মিলে হয়তো 1,03,000 টাকা। আপনি তো বীজ নিয়ে আসছেন, আপনার তো গাছের তেমন খরচ হয়নি। না, প্রচুর খরচ গাছে। ও মানে এখন ওই যে কীটনাশক ঔষধ দিয়ে খরচ কীটনাশক হয়। ঔষধ আপনার অনেক ঝামেলা আছে। গাছ খালি মানে গাছের পরিচর্যা করতে হয় পরিচর্যা সময় মতো। প্রচুর। এমনি তো গাছ নষ্ট হয় না, এই গাছ নষ্ট হয়। কিভাবে নষ্ট হয় এটা? এই বড় ধরনের একটা পোকা আছে, কাঠ পোকা। আচ্ছা আচ্ছা। এই কাঠ পোকা গাছটা মেরে ফেলে দেয়, ও নষ্ট আচ্ছা। করে। দর্শক বৃন্দ, আপনারা দেখছেন আমাদের দেশেই সম্ভব এই খেজুর চাষ করা। আমাদের এখানকার মাটি ভালো, প্রায় বাংলাদেশের সব জায়গার মাটি ভালো, দোআঁশ মাটি, এবং খেজুর উৎপাদনও ভালো। প্রতিটা গাছেই নিম্নে হলো 20 থেকে 25 কেজি করে খেজুর তিনি পেয়েছেন। ছোট গাছ, গাছগুলো বয়স কেবল 4 বছর, লাগানোর পরে 4 বছর। এরপরে 2 বার ফল পেয়েছেন না একবার? হ্যাঁ, একবার ফল পেয়েছে, এখন একটু আনসিজন। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন আরো
সফলতা অর্জন করতে পারে। তার ভিতরে যে উদ্যোক্তা দেখলাম, তার ভিতরে যে একটা আশা, তিনি সৌদি এখানে ফুটিয়ে তুলেছেন সৌদি বাগান। তা আমরা যদি উদ্যোক্তা হই, কেউ যদি লাগাতে ইচ্ছা করেন, তো এই ভাইয়ের ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা লিঙ্ক দিয়ে যোগাযোগ করতে পারবেন। তো আপনি বলা থাকলে কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে। আমার বলা কিছু নেই, আমার এরকম লাভজনক ব্যবসা যদি কেউ করতে চায় খুবই ভালো, খুবই ভালো উদ্যোগ। একটা গাছের চারা অনেক দাম, খেজুরের দাম, আপনি সেই দিকে হিসাব করবার গেলে আপনি অনেক লাভবান হতে পারবেন যেই করুন। না না, এটা তো বছরে একবার ফল দিবে। বছরে একবার দিলে আপনার একটা গাছে অন্তত 150 কেজি 200 কেজি খেজুর আসে। 200 কেজি? 200 কেজি খেজুর মানে একটা পাবে। ভালো গাছ। হ্যাঁ, 6-7 বছর বয়স যখন হয়ে যাবে 200 কেজি খেজুর দিবে। আপনার 200 কেজি খেজুরের দাম কত? 500 টাকা কেজিও যদি বেচে, সে 1 লক্ষ টাকা এক গাছ বেচবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মরিয়ম খেজুরটা এটা কত জাতের হয়? মরুমি জাতের অনেক জাতের অনেক আছে জাত মরুমি। আছে। আমারটা হলো একদম লাল মরিয়ম। ও আচ্ছা আচ্ছা। গতবার যে ছিল আমার মোবাইলে তা আছে, একদম লাল টকটকা। মানে মরিয়ম খেজুর অনেকগুলো হয়, মানে 1 হ্যাঁ। কেজিতে কতগুলো ধরে? বড়? 1 কেজিতে 100-র উপরে ধরবে। ও তাহলে তো ছোট ছোট খেজুর। না না, ছোট লয়, হ্যাঁ, বড় খেজুর। বড় খেজুর। হুম। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার জন্য দোয়া রাখবেন। আজকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।